ছাপাখানায় চলছে না মেশিন, আয় রোজগার নেই বললেই চলে। নির্বাচন ঘনিয়ে আসলেও কাজের অভাবে নীরব সময় পার করছেন শ্রমিক মালিকরা। মেশিন এখন দিনের 12টা বাজে, এখনো মেশিন চলে নাই। মেশিন না চললে আমাদেরও তো পেটে ভাত চলবে না। মেশিন চললে না কোম্পানি বেতন দিব, ঠিক মতন টাকা দিব। আর নির্বাচনকে সামনে রেখে আমাদের অনেক প্রতিষ্ঠান, অনেক ক্ষুদ্র প্রতিষ্ঠান অনেক ঋণ নিয়ে ডিজিটাল মেশিন নামিয়েছে নির্বাচনী কাজ করার জন্য। আশানুরূপ সেই কাজ হয় নাই, এই জন্য অনেকে হতাশা অবস্থায় আছে, অনেকে ব্যাংক ঋণ সহ জর্জরিত অবস্থায় আছে। এমন চিত্র দেখা গেল নোয়াখালীর চৌমুহনী এলাকার মুদ্রণপল্লীতে। নির্বাচন ঘিরে অনেকেই বিনিয়োগ করে নতুন মেশিন এনেছেন, কিন্তু সরকার পোস্টার ছাপানো নিষিদ্ধ করায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এছাড়া ডিজিটাল মেশিন বসানো অনেক ব্যবসায়ীও ক্ষতির মুখে পড়েছেন, এতে করে অনেকেই ঋণের বোঝায় জর্জরিত। তো আসলে আমার বন্ধু বান্ধব দেখ, নির্বাচন আসলে পোস্টারে ছেয়ে যেত, একটা ইমেজ থাকতো, আনন্দ থাকতো। পোস্টার নাই, কিছু নাই, নির্বাচনের মতো মনে হয় না। শুনছিলাম যে পোস্টার না থাকলেও ডিজিটাল ব্যানারটা থাকবে, সেটাই বন্ধ হয়ে গেল। এখন আসলে অনেক শ্রমিক, অনেক মালিক খুব কষ্টের ভিতরে আছে। আগে নির্বাচনের মৌসুম এলেই যেখানে দম ফেলার সময় পেতেন না ছাপাখানা শ্রমিকরা, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেখানে এবছর কাজের অভাবে এই শিল্পে দেখা দিয়েছে স্থবিরতা। কর্মচারীদের ঠিকমতো বেতন দিতে পারছেন না ছাপাখানা মালিকরা। নির্বাচনী আচরণবিধির কারণে এবার পোস্টার নিষিদ্ধ সহ বেশ কিছু নীতিমালা কার্যকর রয়েছে। পরিবেশ রক্ষার কথা বিবেচনা করেই এসব সিদ্ধান্ত নেয়া, তাই সবাইকে এই সিদ্ধান্তের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন সরকারি রিটার্নিং কর্মকর্তা এবং বেগমগঞ্জ উপজেলার ইউএনও মোহাম্মদ কায়েসুর রহমান। এখানে সেখানে স্পষ্টভাবে বলা আছে যে কোনো পোস্টার ছাপানো যাবে না, বা ব্যানার যেটা করা যাবে সেটা কাপড় বা চটের ব্যাগে করতে হবে, এবং সেটা সাইজ নির্ধারিত করে দেওয়া আছে 10 ফিট বাই 4 ফিট। যে বৃহত্তর স্বার্থে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যে গোল, অর্থাৎ জাতিসংঘ যেটা প্রণয়ন করেছে, সেখানে বলা আছে যে পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।